জাতীয় সরকার নির্বাচন করেছিল 1996 সালে জাস্টিস হাবিবুর রহমানের নেতৃত্বাধীন জাতীয় সরকার 3 মাসের মধ্যে নির্বাচন করেছিলেন। আর এই সরকার ক্ষমতা নেওয়ার পর আজকে 190 দিন অতিবাহিত হচ্ছে। 5 তারিখে সন্ধ্যাবেলায় ক্যান্টনমেন্ট থেকে জাতীয় নেতৃবৃন্দ যখন বঙ্গভবনে যান, বঙ্গভবনে প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্টের সভাপতিত্বে সকল রাজনৈতিক দলের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছিল। তার একটি সিদ্ধান্ত ছিল স্বৈরাচার হাসিনার আমলের সকল মামলা প্রত্যাহার করা হবে। আমরা সেই দিন আজহারুল ইসলাম সাহেবের সম্পর্কে আলাদা কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন মনে করি নাই, কারণ শেখ হাসিনা জামাতের নেতৃত্ব শূন্য করার অংশ হিসেবে আধিপত্যবাদ বিরোধী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে একে একে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। তার সর্বশেষ চিহ্ন এটিএম আজহারুল ইসলাম সাহেব স্বৈরাচারের সেই দুঃসহ স্থিতি ধারণ করে কারাগারে আটক আছেন। আমরা ভেবেছিলাম ছাত্র জনতার রক্তের বিনিময়ে ক্ষমতা গ্রহণকারী এই সরকার অত্যন্ত অল্প সময়ের মধ্যে আজহারুল ইসলাম সাহেবের মুক্তির ব্যবস্থা করবেন। মাঝখানে একাধিকবার আমরা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলেছি। ওনারা মনে করেছেন যে বাঙালির হাইকোর্ট দেখিয়ে পার পেয়ে যাবেন। আমরা বলতে চাই যে দেশের ছাত্র জনতা 2000 মানুষের রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে। যে ছাত্র জনতা, বিশেষ করে জামাত ইসলামের নেতৃবৃন্দ অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে আন্দোলন করতে করতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, সেই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লোকেরা কোন শক্তিকে ভয় পায় না। আমরা অনেক সময় দিয়েছি। আজকে আমরা এক যুগে বাংলাদেশের আকাশ এবং প্রকম্পিত করে আজকে রাজপথে নেমেছি। আমরা আশা করব ঢাকায় শফিকুর রহমান সাহেব জামাত পল্টন ময়দান থেকে বক্তব্য দিচ্ছেন, আর উপদেষ্টারা নিজ কানে সেই বক্তব্য শুনতে পাচ্ছেন। আপনাদের কানে যদি বাতাস না যায় তাহলে এই শব্দ প্রবেশের ব্যবস্থা করা হবে। ময়মনসিংহের ডিআইজি, এএসআই, ডিজে ভাই এবং রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, 1971 সালের মীমাংসিত ইস্যুটিকে কেন্দ্র করে জামাতের নেতৃবৃন্দকে একে একে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল একটি মাত্র কারণে, কারণ এটি ছিল ভারতের এজেন্ডা। আর ভারতের দাসী আজকের পত্রিকায় এসেছে যে শেখ হাসিনা ভারতের দাসত্ব করেছেন। ভারতের দাসী শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য যা করেছেন 5ই আগস্ট থেকে তা বন্ধ হয়ে গিয়েছে। আধিপত্যবাদী ভারতকে খুশি করার জন্য আর এক সেকেন্ড আজহারুল ইসলাম সাহেবকে বন্ধ রাখার কোনো সুযোগ নেই। আমার সার একটা শেষ থাকা উচিত, কারণ এই ট্রাইব্যুনালকে পৃথিবীর কোন সংস্থা স্বীকৃতি দেয় নাই। আপনাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট দেওয়া যাবে। একটি মাত্র রাষ্ট্র এই ট্রাইব্যুনালকে সমর্থন দিয়েছিল, সেই রাষ্ট্রের নাম হচ্ছে ভারত। আর আমেরিকা, ইউরোপ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্টারন্যাশনাল বার কাউন্সিল, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ, রাষ্ট্র, সংস্থান, জাতিসংঘের মানবাধিকার কমিশন বিবৃতি দিয়ে বলেছিল এটা বিচার নয়, বিচারের নামে একটি প্রহসন করা হচ্ছে, বন্ধ করতে হবে। শুধুমাত্র ভারতের ইঙ্গিতে শেখ হাসিনা আমাদের হাত পা বেঁধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চ দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। 4 মাস সেই চৈত্র মাস চলে গিয়েছে।
বাংলার জমিনে আর সেই ভারতীয় ভাগ মাস আর কোনদিন আসবে না।